কি পুলিশ ভাই, আপনার এত চিন্তিত লাগছে কেন? আরে বলিস না, চোখের সামনে এই মাত্র 10,000 টাকা দৌড়ে পালালো। টাকা আবার দূরে পালায় কেমনে? এইমাত্র আমার সামনে দিয়ে চোর চলে গেল। চোরকে ধরতে পারলেই তো 10,000 টাকা পকেটে আসতো। কিরে নাতি, এত বড় গরু কই পাইলি? আমার শ্বশুর গরুটা আমারে গিফট করছে, সংসারে খুব অভাব, তাই যাইতাছি গরুটা হাটে বিক্রি কইরা দিমু। শালার গরু চুরি কইরা বিক্রি কইরা দিলাম, কেউ ঠেরই পাইলো না। আমি কি আবার চোর হয়ে গেলাম নাকি? গাইস, আমরা এত কষ্ট কইরা ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না। আপনারা লাইক কমেন্ট কইরা দেন। গত শীতেও একটা সোয়েটার কিনা দাওনি, এইবার শীতে না কিনে দিলে বাপের বাড়ি চইলা যামু। শোন জরিনা, চাপা মারিস না, বাপের বাড়ি যাও তো, কালকে সকালে আইসা পড়বি। ওই নাতি, সকাল সকাল একটা তাজা খবর নিয়ে আইছি। তোর লেগে একটা মাইয়া পাইছি। মাইয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হেভি ডান্স করে। এই সব তো সমাজের আবর্জনা। এই মাইয়া বিয়া করলে সমাজে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমার গ্রাম থেকে বাইর কইরা দিব। এই সাপের জন্য কে টাকা নষ্ট করবে? আমি জঙ্গল থেকে গিয়ে কতগুলো ভেজি ধরে নেড়া আইবো, সব সাপ ধরে খেয়ে ফেলবে। তোমাকে ঔষধ আনতে বলেছিলাম, এই সব কি নিয়ে এসছো? এই ভেজিগুলো ছাড়লে সব সাপ খেয়ে ফেলবে, বাড়ি থেকে সাপ দূর হয়ে যাবে। সেই কবে মেকআপ আনতে বলছিলাম, এইটা তো নিয়ে আসো না এখনো। মা ঠিকই কইছিল, কালো মেয়ে বিয়া করলে মেকআপ কিনতে কিনতে ফকির হয়ে যাবো। সারাক্ষণ খুঁজতেছে, তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে, তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল, আজ হবে ধামাকা। এই নাও, একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছি, ভালো করে ঝোল দিয়ে রান্না করো। মাছ নিয়ে আসলা ঠিক আছে, কিন্তু চুলার কাঠ তো কিছুই নাই। মাছ নিয়ে আইছে এটাই বেশি, বাকিগুলো তুমি জোগাড় করো। তোমার মাছ তুমি রান্না করে খাও। ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আইছি, সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও। ওরে আমার জামাই রে, সারাদিন সুদ খাও আর মাইনছে তোমার সভাপতি বানাইলো, আগে সুদ খাওয়ার ছাড়ো। প্রিয় বন্ধুরা, আমি এই নির্বাচনে মূলা মার্কা নিয়ে দাঁড়াইছি, আপনারা সবাই মূলা মার্কায় ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনে পাশ করলে সবার ঘরে ঘরে মূলা দিয়ে আসবো। মফিজ ভাই, নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পড়ালে ফুলের মালা, ভোটের পরে জনগণের হাতে থাকবে ভিক্ষার তালা। চুর বাটপার যদি হয় দেশের রাজা, জনগণে বুক করবে সেটারই সাজা। ওই গোলামের পুত, 2 দিন ধইরা কইতাছি ঘরে তেল নাই, রান্না করব কিভাবে? আজকে তোর খাবার নাই ঘরে। এই নসিমন, রান্না করতে এত তেল লাগে কেন? 2 দিন আগে তো তেল নিয়ে গেলাম। আচ্ছা, একটা ব্যবস্থা করতেছি। আজকের মতো হোন্ডার তেল দিয়ে কাম ছেড়ে হেলি, পরবর্তীতে দেখা যাইবো পকেটে টাকা নাই। এখন আগে বাড়তে যাই। এই মাটির চুলায় রান্না করতে করতে আর ভাল লাগে না, দিনে 5 বার চা কইরা দেওয়া লাগে। একটা ইন্ডাকশন চুলা কিনা দাও না গো। ঋণের ঠেলায় আমার বুকের ভিতরে ইন্ডাকশন চলে, কারেন্ট বিলের কাগজ দেখলে মাথা ঘুরে। কি কি কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়? স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করলে, অন্যের কথা শুনে স্ত্রীকে অপমান করলে, অবহেলা করলে, নেই, স্ত্রীর আত্মীয়কে অসম্মান করলে স্ত্রীকে সময় মতো গহনা না দিলে তারা দিন দিন। খারাপ হয়ে যায়। এই ফকিন্নির পুত, তুই কই? 2 সপ্তাহ ধরে কিস্তিওয়ালা ঘুরাইতাছে, এখন কইতাছে কিস্তির বদলে আমারে নিয়ে যাইবো। কি রে নসিমন, সারা দিন তো ফোন চালাস, মাটক কাজ কইরা আইছি, আমার এক গ্লাস পানি আইনা দে তাড়াতাড়ি। এই তুমি তুমি কি বললা? এই আশা আমার থেকে বাদ দাও, পারো যদি নিজের পানি নিজে নিয়ে খাও, আমার সময় নাই। ওই নসিমন, তরে নিয়া আমি আও সুখে থাকমু, চইলা যা। দোস্ত, কি হইছে? তুই হাসতাছস কেন? হাসবো না কেন, আমার জীবনে 2টাই জ্বালা, একটা কিস্তির জ্বালা আর একটা বইয়ের জ্বালা। কিপটা আমি আর কত করবা? কালকে যদি আমাকে শপিং করতে নিয়ে না যাও, বাপের বাড়ি চইলা যামু, কয়ে দিলাম।
আজ 6 মাস হইতাছে না দিতাছো মেকআপ না দিতাছো শাড়ি, তোমার ইউটিউবে ভিউজ তো হয় না, খেত বেচে শপিং করাও। গাইস আপনারা আমারে সাপোর্ট করে দেন, লাইক সাবস্ক্রাইব কইরা আমার চ্যানেলের ভিউজ বাড়িয়ে দেন। বেতার বান করো না, ফেরিওয়ালা আইবো আমারে ক্রিম কিনা টাকা দাও। মাজার হাড্ডিটা চাগার দেও উঠতাছে, তুই আসস তোর ক্রিম নিয়া। আব্বারে ফোন দিতাছি আইসা যেন আমারে নিয়া যায়, তাড়াতাড়ি ক। ও ভাড়ার টাকাটা আমিই দিমু, শান্তি চাই। ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস আমারে সকালের নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? সারাদিনই খাই খাই, খানি ছাড়া কি তোর দিন কাটে না? নাকি একটি শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? এই সকিনা, বাজার লয়ে আইসি নিয়ে যা। এক বাজার যাতে এক সপ্তাহ যায়, এই সপ্তাহের ভিতরে আর বাজারের কথা কইলে তালাক দিয়া দিমু। কদম আলীরে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হয়ে গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব ভাউতাবাজি। বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো। আমার কি দোষ? তুমিই তো রাজি হইছিলা। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খায়া মরতাছে, এই খোঁজ কি কেউ লয়? এই মকবুল, তোর কত বড় সাহস, তুই রাস্তায় মাইয়া নিয়ে ঘুরতাছস, তাও আবার আমার মাইয়া। আজকে তোর খবর আছে? এই বাবু, হেলমেট কই? হাইওয়েতে বাচ্চারা বাইক চালায় কবে থেকে? হেলমেট ছোট, মাথা বড়। অ্যাডজাস্ট হবে না মামা। এই বাবু, হাইওয়েতে বাইক চালাস, লাইসেন্স দেখা। লাইসেন্স নাই। এই লন, চা খাইয়েন। তুই একবারে বেশি কথা কস। আগে তো বহুত কইতি এক কাপড়ের সংসার করতে পারবি, এখন এসব কই গেল পুরানা ডায়লগ। মামু, এইখানে আইসা শুনি মাইয়া নাকি টিকটকার। আগে কইলে আমি জীবনেও আইতাম, আমার ইজ্জতের 42টা বাজায় দিল। এই বাবু, এখানে কোদাল দিয়ে কি কাটতেছ? স্যার, খাল কেটে কিভাবে কুমির আনতে হয় তার প্র্যাকটিস করতেছি। এই সব গাড়িতে মানুষ চড়ে নাকি? বাসের যে বেহাল দশা, সরকারের উচিত নতুন এসি সহ বাসের ব্যবস্থা করে দেওয়া, খুবই উপকার হইব। এই বাচ্চা, তোর সাথে মেয়েটাকে? স্যার, বাড়িওয়ালা ভাড়ার জন্য শুধু গেন গেন করে, তাই বাড়িওয়ালার মেয়েকে বাগিয়ে নিয়ে বিয়ে করছি। এখন আসুক ভাড়ার জন্য। একটা বিয়ে করে নাও, তাহলেই হবে। স্যার, আমার বউকে কি তুমি আইসা খাও পাবো নাকি? এই কাকু, তুমি এত হাঁস পালন কর কেন? স্যার, আমার দাদি বলছিলেন প্রেম করার চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক, তাই হাঁস পালন করি।